এই শহরের কোলাহলে প্রতিদিন আমরা হারিয়ে ফেলি অনেক গল্প, কিন্তু কিছু কান্না আমাদের থমকে দেয়। রাস্তার ধারে ডাস্টবিনে ছেঁড়া কাপড়ে মোড়ানো সদ্যজাত শিশুর আহাজারির প্রশ্নের মুখে ফেলে আমাদের মানবতা। পৃথিবীর আলো দেখেই অন্ধকারে হারিয়ে যাওয়া এমন নবজাতকদের জন্য 12 এপ্রিলকে জাতীয় নবজাতক দিবস ঘোষণার দাবি জানিয়েছেন ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, গত বছর অন্তত 94 জন পথ নবজাতক উদ্ধার করা হয়, যার মধ্যে 64 জন নবজাতকই মারা যায়। আমি বাংলাদেশে একটা নিউবর্ন হাব তৈরি করতে যাই। নিউবর্ন হাব অর্থাৎ রিসিভিং যে ইনকিউবেটরটা থাকে তার মাঝখানে একটা দেয়াল বা ওয়াল দেয়া। দেয়াল এবং ওয়াল দেওয়ার উদ্দেশ্য হলো যারা নবজাতককে ওর পাশে রেখে যাবেন তার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে এবং উনি কোনো ধরনের আইনি ঝামেলা ছাড়া, কোনো ধরনের হয়রানি ছাড়াই উনি বাচ্চাটুকু এই ইনকিউবেটরে রেখে দিয়ে চলে যেতে পারবেন। ইনকিউবেটর দিয়ে যাওয়ার পর থেকে সমস্ত দায়িত্ব ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের। বৃহস্পতিবার বিশ্ব পথ শিশু দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে নবজাতকদের বাঁচিয়ে রাখার জন্য হিউম্যান মিল্ক স্টোরেজ চালু রাখারও দাবি তোলা হয়। একমাত্র চিকিৎসা হলো তার খাবার হলো বুকের দুধ। তাকে বুকের দুধ দিতে পারলে সে বেঁচে যাওয়ার চান্স তার 100%। আলহামদুলিল্লাহ, শরিয়া ভিত্তিক একটা হিউম্যান মিল্ক স্টোরেজ সেন্টার নিয়ে, অর্থাৎ মায়েরা বুকের দুধটুকু দান করবেন, সেই দুধটুকু এখানে প্রিজার্ভ করা হবে। আপনাদের মাধ্যমে এই দাবিটুকু জানাবো, আপনারা আমার এই দাবিটুকু পূরণ করে দেওয়ার জন্য যদি একটু সাহায্যের হাত বাড়ান, তাহলে অনেক নবজাতক তার জীবন ফিরে পাবে। পথ নবজাতকদের যথাযথ চিকিৎসার মাধ্যমে নিরাপদ আশ্রয়ের জন্য সবার প্রতি এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সামনে রেখে শারমিন পুতুল, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।